যে চীন প্রথমবারের মতন একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ইরানের এই প্রেক্ষাপটে এবং চীনের যে বক্তব্যটা ছিল সেই বক্তব্য খুব বেশি ওজনদারও না, একেবারে সাদামাটা একটা স্টেটমেন্ট ছিল যে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডে শান্তি বজায় রাখতে হবে, সহিংসতা কমাতে হবে, একে অন্যের প্রতি আসলে বোঝাপড়া বাড়াতে হবে, নানা কিছু। মানে এটা আসলে চীনের রুটিন বক্তব্য নাকি কোনো সিগন্যাল এখানে আছে? এবং একটু আগেই সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলছিলেন যুদ্ধ তো চলবেই, মানে আপনার অবজারভেশনটা কি আসলে এখানে চীন রাশিয়া সরাসরি তাদের অবস্থান জানান দেবে কিনা, তারা এর মধ্যে জড়াবে কিনা, একটা ওভারভিউ একটু জেনে নিতে চাই ছোট করে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো ঘটনা হচ্ছে যে সময় এত কম, কোনটা জায়গায় শুরু করবো আর কোনটায় শেষ করব সেই তাড়নায় আছে। আমরা এটা নিয়ে আলাপ করব আজকে যতটুকু পারা যায়। জি 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 জি। তো আমি প্রথমত হচ্ছে আমরা যদি চীনের রেকর্ডটা দেখি, তারা কোনো সময় কিন্তু উচ্চ স্বরে কথা বলে না, ওটাই বলে কিন্তু। এবং তাদের ডিপ্লোমেসির একটা যে সফট অ্যাপ্রোচ, মাঝখানে আপনার ওই যে উলফ ডিপ্লোমেসি বলে একটা কথা এসেছিল, তো সেটা এখন আর ওইভাবে আসছে না। সুতরাং তারা যা কিছু করে এইভাবে করে। এবং তাদের একটা বড় ইয়েটা ব্যাপার আছে কি, ইরানের যে অবস্থানটা আপনি দেখেন, ইরানের সাথে সৌদি আরবের দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু তার অনেক কমায় আনেছিল এই চীনের মাধ্যমে। আবার এদিকে ইউএই এর সাথেও যে দূরত্ব ছিল সেটাও কমায় আনছিল, এবং তার ফলে দূতাবাসের কার্যক্রম উভয় দেশে শুরু হয়েছিল। কাজেই চীনের আবার সৌদি আরবে চীনের একটা বড় অর্থনৈতিক স্বার্থ আছে। তো সেই কারণে চীন ওই মানে প্রকাশ্যে অনেক কিছুই বলে না, হয়তোবা আমার ধারণা যে তারা তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা তাদের তথ্য ঠিকই ইয়ে করেছে, পাঠিয়ে দিয়েছে তারা যেটা চাই, বা তাদের স্বার্থের ব্যাপার আছে। কারণ ইরান চীনের জন্য এত গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমি ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসছি। তিনটা দেশ, চীন, রাশিয়া এবং ইরান মিলে নর্থ সাউথ করিডোর এইটার বাস্তবায়ন করার চেষ্টা করছে। সুতরাং এই ইরান খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের পোর্টে জিনিসপত্র আনলোড হবে, লোড হবে, এবং সেটা ইরানের উপর দিয়ে কাস্পিয়ান সিতে যাবে, কাস্পিয়ান সি থেকে রাশিয়ার ওদিকে যাবে, সেখান থেকে তারা ইউরোপের দেশগুলোতে যাবে। সুতরাং ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার চীন রাশিয়ার ক্ষেত্রে। কাজেই আবার এদিকে তার ইকোনমিক স্বার্থ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে আছে। সুতরাং আমার মনে হয় কিছু সফট টাচ এই ধরনের অ্যাপ্রোচটাই তারা ফলো করেছে, আগের ধারাবাহিকতাই বজায় রেখেছে বলে আমার মনে হচ্ছে। জি।